আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি তো আপনার কাছ থেকে শুনলাম যে আপনার একজন মেয়ে আলহামদুলিল্লাহ হাফেজা হয়েছে। তা আসলে আপনার অনুভূতি কি বা একজন হাফেজার গুরুত্ব কি বর্তমান দুনিয়া এবং আখিরাতে? আলহামদুলিল্লাহ, আমার মেয়ে হাফেজ হয়েছে, আমি খুবই ভাগ্যবতী। কারণ একটা হাফেজের এত দাম যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর যে বান্দার একটা সন্তান হাফেজ হবে, একটা হাফেজে কাল কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা হাফেজের মা বাবার এত দাম যে কাল কিয়ামতের মাঠে এরকম একটা আসনে তাদেরকে বসানো হবে, সেই আসনটার মধ্যে বসবে, সবাই তাদেরকে দেখবে, আর তাদের মাথার ভিতরে নূরের একটা মুকুট পরানো হবে, যেই মুকুটটা আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমার একটা মেয়ে হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বাকি মেয়েটাও চিন্তা ভাবনা করতেছে হাফেজা বানাবো, কারণ একটা মেয়ে কিতাবখানায় দিয়ে দিছি। আমি যদি আল্লাহ পাক কবুল করে, কারণ ছেলেদের কাছ থেকে মেয়েদেরকে পড়ানো সহজ, কারণ ছেলেদের অনেক পরিশ্রম করে ছেলে, তারপরেও ছেলেরা পথভ্রষ্ট হয়ে যায়। না না, আমি তো এটা শুনলাম যে আসলে ছেলেদের নাকি হেফজা রাখতে পারে, মেয়েরা নাকি রাখতে পারে না। না, এটা ভুল ধারণা। কারণ ছেলেদের কাছ থেকে বেশি মেয়েরা হেফজ রাখতে পারে, কারণ মেয়েদের চাহিদা দুনিয়াতেও অনেক, আখেরাতেও অনেক। কারণ যদি একটা হাফেজা হইতে পারে, কারণ তারা দুনিয়াতে যেই দাম, কারণ এখন দেখা গেছে প্রত্যেকটা মহিলা মাদ্রাসা হাফেজার প্রয়োজন। কারণ আমার কাছে ইদানিং প্রায় 3-4টা মাদ্রাসা থেকে আমার কাছে এবং আসছে। আপনি যেখানে আপনার মেয়ে বর্তমানে শিক্ষকতা করে জি, সেখান থেকেও আর সেখান থেকে তারা দিতেইছে না, দিতেইছে না। দিতেই চাইতেছে না। দরকার হয় আমি 15,000 টাকা না 20,000 টাকা বেতন দেবো, তারপরও আমি মেয়েটা রেখে দেবো। কারণ আমি এই মেয়ে দেবো না, এই মেয়ে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ যেই মাদ্রাসায় এখন লেখাপড়া করে আসছে, যে আপনারা জানেন, পুরা পৃথিবী জানে, কারণ হযরত মাওলানা মুফতি মুস্তাক নবী কাসিমি, ওনার নাম সবাই জানে। সবাই জানে, জি। কারণ ওনার মাদ্রাসায় আমার মেয়েটা লেখাপড়া করছে। এখন বর্তমানে ওনার মাদ্রাসা থেকেও আমার মেয়েকে কয়েকবার নিজেই 2 দিন আগেও এই ইসলামী মাহফিল গেছে, উনি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওইখানেও ওই শিক্ষকরা, যে শিক্ষকরার কাছে লেখাপড়া করছে, ওই শিক্ষকরা আমার কাছে আবদার করছে আমার মেয়েটাকে অনেক দিয়া দেওয়ার জন্য, এন শিক্ষকতা করার জন্য। কিন্তু আমার মেয়ে যাইতে না খোঁজ, কারণ এন যেই শিক্ষকরার কাছে লেখাপড়া করছে, কারণ তাদের সাথে বসতে হবে, উড়া বসা করতে হবে। আর যেই ছাত্রীরা আমার মেয়ের সাথে লেখাপড়া করছে, তারা হবে আমার মেয়ের ছাত্রী, তারা আমার মেয়ের কমন মানবে না। এই দুইটা জিনিস নিয়ে আমার মেয়েটা যাইতেছে না, আর ওখান থেকে তাদেরকে দিতেওছে না। আমরা এটা বুঝতে পারলাম যে আসলে বর্তমানে ছেলে হাফেজের চাইতে, পুরুষ হাফেজের চাইতে হাফেজার অনেক বহু দাম, বহু অনেক অনেক দাম, অনেক দাম, অনেক মূল্য। কারণ ছেলেরা পথভ্রষ্ট হয়, যেমন আমাকেই দিয়ে দেখাই। আমার বড় ছেলে, অনেক চেষ্টা করছি, আমার বড় ছেলের প্রতি যেই টাকা খরচ করছি, আচ্ছা আমার বাকি যে 5টা ছেলে মেয়ে সব দিলে লেখাপড়া করতে পারতাম। আচ্ছা কারণ আচ্ছা, এটার পিছনে এত টাকা খরচ করছি, কিন্তু খরচ করার পরও ক্লাস পর্যন্ত গেল, রেজাল্ট 0। 11 পরে হেফজ করার পরে, অথচ প্রত্যেকটা যেই মাদ্রাসায় বলছে এই মাদ্রাসায় নিয়ে দিছি, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক বলছে যে তার মেধা অনেক ভালো, যদি সে পরে 1 বছরের ভিতরে কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু সে বলতেছে তার মাথায় ধরে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ছেলেদের চাইতে পড়ার আগ্রহ মেয়েরা বেশি, এই জন্য মেয়েরা পড়তে মন চায়, কারণ তারা সকল শব্দ কোরআন শিবের সাথে লাগিয়া থাকে। কোরআনের, কারণ আবাদতে আল্লাহ বিরু হলো মেয়েরা বেশি, কারণ পুরুষরা না। কারণ পুরুষরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু মেয়েরা হয় না। এই জন্য মেয়েদেরকে আবশ্যক হেফজটা শিখানো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।